হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? তো কালকে নিফটির এক্সপায়ারি ছিল। তো কালকেও মোটামুটি ঠিকঠাক ট্রেড গিয়েছিল। কালকে আমি অলমোস্ট 50,000 টাকার মতো প্রফিট করেছিলাম। এবং আজকে যেহেতু নিফটির এক্সপায়ারির পরের দিন, তো আজকে জেনারেলি নিফটিতে পার্সেন্টেজ অফ রিটার্ন খুব বেশি আসবে না আপনি ঠিকঠাক ট্রেড নিলেও। তো যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি আজকে নেই, তার পরের দিন আছে, তো জেনারেলি আমি নিফটি এবং সেন্সেক্স মিলে ট্রেড নিয়েছিলাম প্রথমেই। এবং যেহেতু সেন্সেক্সে আজকে ঠিকঠাক ট্রেড নিলে রিটার্ন অফ পার্সেন্টেজটা বেশি, তো সেন্সেক্সেই আজকে বেশিরভাগ প্রফিটটা হয়েছে। আজকে যদি আমি চার্টটার কথা বলি, যে সরি, দুটো চার্ট এখানে ওপেন হয়ে আছে, নিফটি ও সেন্সেক্সের। নিফটিটা সিলেক্ট করছি। এই যে নিফটিতে প্রথমেই যখন ওপেন হয় 250-এ, আমি জানি যে যারা আগের দিনের যারা সেল করে গেছে, যে ধরুন বা ওরা প্রফিট বুকিং করবে, ওরা প্রফিট বুকিং করলে বাই আসতে হবে, তো প্রথমের ক্যান্ডেলটা জেনারেলি একটা স্ট্রং বাই ক্যান্ডেল শো করবে। কিন্তু নিফটিতে মিনিমাম যে বাইং রেঞ্জ সেটা হচ্ছে 24,200 থেকে 24,200-র নিচে, তো শুরুতে কোনো মতেই বাই করা যায় না বাইং ক্যান্ডেল দেখেও। তো সেই হিসাবে আমি সেলই করেছিলাম, কিন্তু আমার পুট অনেক দূরের ছিল, 24,450-এর পুট। কারণ যেহেতু আমি এভারেজ করি, ওপরে গেলেও আমি আমার একটা কোয়ান্টিটি দেখে, লেভেল দেখে এভারেজ করে দিতাম। তো সেলিংয়েরই আজকে ছিল, নিফটির বাইং লেভেল অনেক নিচে। তো 200তেও আমি বাই করতে ইন্টারেস্টেড নয়। যদি 24,175 আসতো তখন আমি বাই করতাম। যদি শুরুতেই ফল আসে 175 আসতো তখন আমি বাইয়ের চিন্তা নিতাম। কিন্তু শুরুতেই যেহেতু ওপরের দিকে যাচ্ছিলো, তো আমার টার্গেট চলো 350 পর্যন্ত আসতে থাকবে, তো আমি সেল করতে থাকবো, সেল অন রাইজ। তো আমার সেটা কাজ হয়েছে আজকে। এবং নিফটিতেও যদি দেখি, সরি, সেন্সেক্সেও সেম চার্ট। কারণ নিফটিতে যেরকম চার্ট হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেন্সেক্সে সেরকম চার্ট হয়। এই সেন্সেক্সেও একটা রাউন্ড নাম্বার সিলেক্ট করে রেখেছিলাম, যে 77,800, যেটা আগের সাপোর্ট ও রেজিস্ট্যান্সের কাজ করেছে। তো 77,800-র ওপরে যেতে আমার ওপরের দিকে স্ট্রাইক প্রাইস ছিল। এবং প্রথমে একবার প্রফিট বুকিং হয়েছে, এবং একবার বুকিং হওয়ার পর আবার সেকেন্ড টাইম এন্ট্রি করেছি যখন 77,800-র নিচে আসে, 600-র নিচে। তখন আমার টার্গেট কোয়ান্টিটি বেশি ছিল, কিন্তু টার্গেট অত বড় নয়, টার্গেট কম, কারণ আমি সেকেন্ড টাইম ঢুকছি আর কিছুটা প্রফিট ইনক্রিজ করার জন্য। তো এখানেও 24,500 বাইং লেভেল ছিল, কিন্তু 24,500 আসেনি, 24,600 থেকেই মার্কেট বাউন্স ব্যাক করছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়তো সেলারদেরকে যারা প্রথমে সেলিয়ে ঢুকেছে ওরা প্রফিট বুকিং করছে, বা ওদের হয়তো মানে স্টপ লস খেয়ে আবার মার্কেট নিচে আসবে, কী করবে এটা নিয়ে ভেবে লাভ নেই। তো আজকে মোটামুটি আমার অপশান ট্রেডিংয়ের হাইয়েস্ট প্রফিট ডে আজকে। তো এই আজকে এই যে 24,400 পুটে আমি 195 কোয়ান্টিটি নিয়েছিলাম। এবং যা প্রফিট আজকে এসেছে সেন্সেক্সেই থেকে এসেছে, 400 পুট, 78,000 পুট, 78,200 পুট, সব পুট থেকেই এসেছে। 100 পুট, 78,800 পুট, 77,900 পুট, 77,700 পুট, সব সেন্সেক্সের আলাদা আলাদা স্ট্রাইক, আলাদা আলাদা পুট থেকেই আমার প্রফিটটা আজকে এসেছে। অর্ডারসেও দেখিয়ে দেই, অর্ডারসেও এই সব প্রথমে এই যে নিফটিতে সেন্সেক্সে সব প্রথমে নিফটি বাই হয়েছে 195 কোয়ান্টিটি, তারপর সেন্সেক্সের পুট ধীরে 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 সেন্সেক্সের সব পুট অ্যাড হয়েছে, এবং একসাথে এখানে এসে সেল হয়েছে প্রথমে। যে 1 লাখের একটা লেভেল সেট করা ছিল, এটাই জেরোধা থেকে ধানে শিফট করার কারণে, এটা জেরোধাতে আপনি এই পিএনএল এক্সিটটা আপনি পান না, যে কত পিএনএল হলে কেটে যাবে। তো ধানে এই সুবিধাটার জন্যই ধানে আবার শিফট করা, যে ধানে আমার 1 লাখ টাকা পিএনএল এলে এই 1 লাখ টাকা পিএনএলের কাছে যাতে সব পজিশান কেটে যায় যা পজিশান চলছে। তো ফার্স্টের এই পজিশানগুলো এখানেই কাটে। এই যে প্রথমের দিকের কিন্তু পজিশানগুলো সব ওপরের পুট ছিল, যদি মার্কেট ওপরে যায় তাহলে এভারেজ করতে যাতে সুবিধা হয়। এই যে 78,200, 78,300, এই যে সব ফার্স্টের সব ওপরের দিকের পুট ছিল, 78,000-এর ওপরের সব পুট। কিন্তু তারপর যখন সেকেন্ড টাইম আমি আবার 50,000 টাকা টার্গেট করি, তখন কিন্তু আমার আর অত ওপরের পুট নয়, তখন আমার নিচের পুট 77,000, এই যে 800-র পুট, 77,900-র পুট, এগুলো সব নিচের পুটে এভারেজ হয়েছে। এবং একসঙ্গেই এই সব পুট সেল হয়েছে,
যেটা কিনা আমার 1.5 লাখের লেভেল সেট করা ছিল, যে 1.5 লাখ হলে এগুলো সব পজিশান কেটে যেতে। তো সেই মতো পজিশান কেটে গেছে। তো এটা আমার অপশান ট্রেডিংয়ের হাইয়েস্ট প্রফিট ডে এবং আমার স্টক ট্রেডিংয়েরও হাইয়েস্ট প্রফিট ডে। স্টক ট্রেডিং আমি অলমোস্ট একদিন 1 লাখ 2-3 হাজার টাকার মতো করেছিলাম হয়তো। তো যাই হোক, এটা আমার স্টক এবং অপশান ট্রেডিংয়ের হাইয়েস্ট প্রফিট ডে। আজকে আমি খুবই খুশি, আজকের একটা খুবই খুশির দিন। কারণ আমি জেরোধা থেকে যখন ধানে শিফট করি, তো আমার প্রথম দিনই প্রায় 1,20,000 টাকা লস হয়ে গিয়েছিল। তো তারপরে মানে আজকে কত 8 তারিখ, আমার 6 তারিখ লস হয়ে গিয়েছিল সোমবার 1,20,000 টাকা। যেটার কারণ হচ্ছে আমি স্টপ লস দেইনি। আমি 15 দিন যেহেতু টানা পজিটিভ পিএনএলে ছিলাম, তো ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিলাম যে ঠিক আছে চলো 50 মাইনাস দেখাচ্ছে, এখান থেকে একটু পজিটিভ এলে কেটে দেবো, এ করে দেবো। এই করে করে দেখতে দেখতে লসটা প্রায় 1,20,000 কাছে চলে যায় এবং তখন আর আমি বাধ্য হয়ে কেটে দেই। তো তারপরে কালকে ট্রেড নিয়েছিলাম, কালকে 50,000-এর প্রফিট হয়েছে এবং আজকে তো এটাই। তো যাই হোক, মোটামুটি এই মাসটা আবার আমি মোটামুটি জেনারেলি পজিটিভে চলে এসেছি। তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ। আপনারা কেমন ট্রেড করছেন জানাবেন।